আমরা হচ্ছে কোঠা বাদ হোক সেটা আমরা চাচ্ছি না। লাইক প্রতিবন্ধী কোঠা যেটা দরকার, ওরা হচ্ছে কি বঞ্চিত, ওরা আমাদের থেকে পিছিয়ে পড়া জাতি, তো ওদেরকে আগানোর জন্য দরকার। উপজাতিরাও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের থেকে পিছনে আছে, তো তাদেরকেও কোঠাটা দরকার। এখন মুক্তিযোদ্ধা যারা আছে, মুক্তিযোদ্ধার ছেলেমেয়েরা ইউজ করছে বা করতেছে বা সেটা যাই হোক, নাতি নাতি একটা বাবার সম্পত্তি তো তার ছেলে তার নাতি নাতনিতে যেতে পারে না, তো সেখানে দেখা যাচ্ছে যে তারা নাতি নাতিরা পেয়ে যাচ্ছে। তার থেকেও বড় কথা যে হ্যাঁ অবশ্যই সবাই মেধাবী, পরিশ্রম দিয়ে 24 ঘন্টা পড়ে এত কিছু করে টিউশন করে সব কিছু করে যখন আমরা একটা জায়গায় যাচ্ছি, সেই পয়েন্টে গিয়ে যখন দেখি যে কেউ একজন কোঠা ইউজ করে তার পজিশন পিছনে সে আমার আগে চলে যাচ্ছে, এটা তো আমার কাছে সহ্য হয় না। তো এইটার জন্য আমাদের সংবিধানে কিন্তু 28 and 29 নং দুইটা অনুচ্ছেদ আছে, এই দুইটার দিকে যদি আমরা তাকাই তাহলেই কিন্তু আমরা সেটা প্রকাশ করি। দুই জায়গাতেই কিন্তু সমান অধিকারের কথা বলা হয়েছে, লিঙ্গ বৈষম্য বলেন, নারী পুরুষ বলেন, বয়স বলেন, সব ক্ষেত্রেই। প্রথম কিছুদিন আমরা সরাসরি কোনো বাধারই সম্মুখীন হইনি, কিন্তু কিছুদিন পরেই 5 থেকে 6 দিন আমরা রাজপথে থাকার পরেই আমরা হলগুলোতে দেখেছি যে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের পক্ষ থেকে যারা সাধারণ শিক্ষার্থী তাদেরকে বের হতে পরোক্ষভাবে বাধা দেওয়া হয়েছে এবং এখনও সেটি হচ্ছে। আসলে আবার আমরা যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলি, ঢাকায় আমরা শাহবাগে এটি তুলনামূলক কম ফেস করেছি, কিন্তু ঢাকার বাইরে যদি লক্ষ্য করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তাদের উপর টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে, রাবার বুলেট ছোড়া হয়েছে এবং অন্যান্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় পুলিশ তাদেরকে লাঠিচার্জ করেছে। আমরা এই বিষয়টি তীব্র নিন্দা জানাই, কারণ আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে লড়ছি, পুরো বাংলাদেশের ছাত্র সমাজ একসাথে লড়ছে এবং এটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়। তারিখ থেকে আমি এই আন্দোলনের সাথে যুক্ত। আমাদের ফার্স্ট 2 দফা ছিল, পরে সেটা সরকার মানেনি, তারপর আমাদের ভাইদের উপরে গুলি করা হয়েছে, রাতের আধারে অত্যাচার করা হয়েছে, আমাদেরকে ইনডাইরেক্টলি রাজাকার বলা হয়েছে, এই জন্য আমরা আন্দোলনে নামছি। পরে 2 দফার থেকে আমাদের না মানার পরে আমরা 4 দফায় দাবি নিয়ে আসি, সেখানেও মানা হয় না। তারপর 6 দফায় আসি, সেখানেও আমাদের মানা হয় নাই। তারপরে আমরা 9 দফা দাবি নিয়ে সরকারের কাছে যাই, তারপরও তারা কোনো দাবি আমাদের মানেনি। এই জন্য আমরা 1 দফা দাবিতে নেমেছি এবং আমরা সফল হয়েছি। এখন বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ, কারণ আমরা কোনো রাজনৈতিক দল চাই না। প্রত্যেকটা দিন 50, 100, 200 প্লাস লাশ করতেছিল আমাদের নিরীহ ছাত্রদের কোটা আন্দোলনের উপর। তখন আমরা আমাদের 1 দফা দাবিতে আমরা চলে আসি যে স্বৈরাচার নিপাত যাক, সেটার প্রতি পুরো জনগণ দেশবাসী আমাদেরকে সমর্থন দিয়েছিল। আবারও বলি, শুরু থেকে আমরা ছিলাম সাধারণ শিক্ষার্থী, আমরা এখন যারা আছি তারাও সাধারণ শিক্ষার্থী। আমাদের আন্দোলন বা দাবিটাও ছিল খুবই যৌক্তিক, গ্রহণযোগ্য, বাট এই সরকার তা আমলে নেয় নাই। আগের আন্দোলনের মতো তারাও ভাবছিল যে এটাকে দমন নিপীড়ন করে বন্ধ করে দিবে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বিপ্লব ইভেন অভ্যুত্থান ঘটেছে শেখ হাসিনা বৈধ শাসন এবং ফ্যাসিবাদী যে সরকার ছিল। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছাইছ